অভয় মাকে মারধরের অভিযোগ উঠছে। আর এই ঘটনায় কুণাল ঘোষ তিনি নাম না করে নিশানা করেছেন কৌস্তব বাগচিকে। তিনি সোশ্যাল মিডিয়ায় এনে পোস্ট করেছেন এবং যে পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, অভয় মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে বাবা মাকে নিয়ে এই কুৎসিত নাটক। রাজনীতি যে হবে গতকালই বলেছিলাম, মিলিয়ে নিন। কৌস্তব বাগচির নাম না করে সোশ্যাল মিডিয়ায় এভাবেই আক্রমণ সানিয়েছেন কুণাল ঘোষ। স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা? যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে? আগে বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে। অভয় মা বাবাকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর এই নিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। এক তো সেই সময় পুলিশের যে আচরণ, সামনে ব্যারিকেড, অকথ্য ভাষায় গালিগালাজ চলছে, ওর মা বাবার দিকে পুলিশের লোকেরা সব তেড়ে আসছে, সেই মুহূর্তে পেছন থেকে ধাক্কা। আমি তখন ওর বাবা মাকে বলি যে ঠিক আছে চলুন তো দেখি কে আছে। তখন আমি তেড়ে যাই। যে এই যে কুৎসিত গালাগালগুলো চলছিল, যদি কমপ্লিট ভিডিওটা কেউ দেখাতো তাহলে বুঝতে পারতো সিনারিওটা কি। আর কাকু কাকিমাকে জিজ্ঞাসা করুন না আমরা তাদের ধাক্কা দিয়েছি না কি করেছি। গোটা মুহূর্ত কাকু কাকিমাকে আগলে রেখেছিলাম। পুলিশ মাথায় একটা ব্লান্ট অবজেক্ট দিয়ে মাথায় মেরে ওর মাথা ফুলিয়ে দিয়েছে, ওর মায়ের হাতে শাঁখা ভেঙে দিয়েছে। এরপরেও যাতে তার আরও কোনো ক্ষতি না হয়ে যেত সেই জায়গায় যতটা পেরেছি প্রাণপণে আগলানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এই বিষয়ে অভয়ার মা বাবা এই বিষয়টা ভালো করে বলতে পারবে যে আমি তাদের ধাক্কা দিয়েছি কিনা। এত কুৎসিত, এত নিম্নমনস্ক কথাবার্তা এটা একমাত্র কুণাল ঘোষের পক্ষেই বলা সম্ভব। আমার মনে হয় এটা নিয়ে যে নোংরা রাজনীতি করার তারা চেষ্টা করছে, এতে করে কিছু লাভ হবে না। কারণ তৃণমূল বুঝতে পারছে গোটা বাংলার মানুষ আজকে তৃণমূলকে ছিছি করছে। যেভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অভয়ার মায়ের হাতে শাঁখাপলা ভেঙেছে তৃণমূলের পুলিশ, যেভাবে অভয়ার মায়ের মাথা মেরে ফুলিয়ে দিয়েছে, আজকে হসপিটালে অ্যাডমিটেড কাকিমা, এই জিনিস থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন একটা ছেদ বিষয় নিয়ে তারা এটা পাবলিসিটি করার চেষ্টা করছে। অভয় মা বাবা তারা অভিযোগ করছেন যে আজ অত্যাচারের শিকার তারা। 1 বছর আগে তাদের মেয়ে খুন হয়েছিলেন এবং তা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে তাদেরকে আক্রান্ত হতে হলো। অভিযোগ অভয় পরিবার। এর কি বলেছেন অভয় বাবা শোনাবো। রানি করে আমাকে করেছে, কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল, তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল, সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই। সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন। পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে, ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি, একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাচার করা একটা দলকে আমি কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি। এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরও গর্জে উঠুক।